হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। কিছুদিন আগে আমি চিকেন রোস্টের একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তো প্রত্যেকে অনেকে বলেছে চিকেন রোস্টের ফুল ভিডিওটা দিতে। তো আমি তাই আপনাদের জন্য এই ভিডিওটা আমি রেখেছিলাম। অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা করতে। তো চিকেনের লেগ পিসগুলো আমি ভালো করে ধুয়ে চিড়ে নিয়েছি দুই সাইড, আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। কিছুক্ষণ ম্যারিনেট করার পর তার মধ্যে আমি টক দই, আবার রসুন আদা বাটা, একটু তেল, সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে 2 ঘন্টার মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে চিকেনের লেগ পিসগুলো আমি ভালো করে ফ্রাই করে নিব। ভালো করে ফ্রাই করার পর আমি লেগ পিসগুলো তুলে নিব। সুন্দর করে ফ্রাই করব যাতে লেগ পিসের ভেতরে মশলাগুলো ঢোকে আর খেতেও সুস্বাদু লাগে। তাই আমি চিড়েও নিয়েছিলাম, ভালো করে ফ্রাইও করে নিব। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর আমি একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারের মধ্যে আছে টক দই, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটা ভাজা মশলা করেছিলাম। করেছি আমি ভাজা মশলার মধ্যে ছিল মিষ্টি জিরে, গোটা জিরে, ধনে, আর ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, ওগুলো ছিল। আর শাহামরিচ ছিল। ওগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি। সব উপকরণ একসাথে রেখে দিয়েছি, যার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, আমার পদ্ধতিতে বানাচ্ছি, তাই আপনাদের সাথেই শেয়ার করলাম। তো কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। তারপর যে ব্যাটারটা রেখেছি সেই ব্যাটারটা আমি কড়ার মধ্যে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে ছেড়ে দেব। তো পেঁয়াজ বাটার আগে আমি দিয়েছিলাম দারচিনি, গোলমরিচ আর তেজপাতা, এলাচ, বড় এলাচ ফোড়ন দিয়েই পেঁয়াজটা দিয়েছিলাম। তারপরে ব্যাটারটা ঢেলেছি, যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। নুন দিয়েছি, একটু জিরে ধনিয়া গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো তখনই বুঝবেন যখন মশলার সাইড দিয়ে তেলটা বেরিয়ে আসবে, তখনই বুঝবেন মশলাটা ভালো করে কষানো হয়েছে। তারপর যে লেগ পিসগুলো আমি ভেজে রেখেছিলাম, চিকেন লেগ পিসগুলো, ওগুলো ঢেলে দেব। ঢেলে ভালো করে লেগ পিসের সাথে আমি ভালো করে মিশিয়ে দেব। লেগ পিস ভাজার সময় যে তেলটা ছিল বাটিতে রেখেছি, সেই তেলটাও আমি ঢেলে দিলাম। তো এইভাবে আমি তেলটা ঢালার পর ভালো করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ, প্রায় 10 মিনিটের মতন আমি এটাকে 10 মিনিট কি 5 মিনিটের মতন আমি এটাকে একদম কম আঁচে আমি ঢেকে রেখেছি। তারপর তুলে দেখলাম অনেকটাই তেল বেরিয়ে আসছে, তার মানে মশলাটা পারফেক্টভাবে আমার ভাজা হয়েছে আর মাংসটাও ভালো করে সেদ্ধ হয়েছে। এইভাবে কিছুক্ষণ পর পর আমি ঢেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। আর মাঝখানে আমি একটু গুঁড়ো করে আমি দিয়েছি জয়িত্রী, আর গরম মশলার গুঁড়ো তো ওই ব্যাটারের মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে, তেলও বেরিয়ে এসছে, দারুণ খেতে লেগেছিল। আমার এই চিকেন রোস্টের ভিডিও যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমি আমার পদ্ধতিতে করেছি, জানি না কে কীরকম করে। আমি চেষ্টা করি আমার নিজের পদ্ধতি ইউজ করি চিকেনটা বানানোর জন্য, যে কোনো জিনিসই বানানোর জন্য। তো আবারও খুলে দেখলাম ভালোই ভাজা হয়েছে। কিছু গোটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, কাঁচা লঙ্কা না দিলেও হয়। আমি খেতে ভালোবাসি, যে কোনো চিকেনের মধ্যে যদি কাঁচা লঙ্কা থাকে আমি খেতে খুবই ভালোবাসি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা জল আমি দিয়ে দেব। জলটা দেওয়ার কারণ হলো মাংসর ভেতরেও মশলাগুলো ভালো করেও ঢুকে যাবে, আর কিছুটা যদি সিদ্ধ হওয়ার বাকি থাকে সেটাও পরিপূর্ণভাবে হয়ে যাবে। তো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি জলটা ঢেলে দিলাম। আবারও কিছুক্ষণ স্টিমটা কমিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো। তো কে কে আমার মতন আছেন চিকেন রোস্ট খেতে ভালোবাসেন? আমার তো খুবই পছন্দের একটা খাবার। তার মাঝখানে দুঃখের সহকারে বলছি, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে, মেয়ে তো ভালোবাসি। যেহেতু ছেলে এখন কাছে থাকে না, ও দূরে থাকে, তো ওকেও আমি খাওয়াতে পারছি না, মনটা খুবই খারাপ লাগছে। আমি যখন যাব ওকেও বানিয়ে খাওয়াবো, ওটা মনটা ভীষণ দুঃখ লাগছে। তো মাঝে মধ্যে ইচ্ছে করে না মেয়েকেও বানিয়ে যাতে আমি খাওয়াতে পারি। তো মাঝে মধ্যে ওদেরকেও বানিয়ে খাওয়াই চেষ্টা করি। আমি যে কোনো জিনিসই নিজে ঘরে বানিয়ে খাওয়াতে খুবই পছন্দ করি। তা আমার মতন কে কে আছেন ঘরে বানিয়ে সবাইকে খাওয়াতে পছন্দ করেন?
কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, মনও ভালো থাকবে, সময়ও ভালো কাটবে, জীবনে কোনো পথেই আটকাবেন না। তো দেখুন নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে? দেখুন দারুণ হয়েছে, খেতেও খুব দারুণ লেগেছিল। সেদিন আমি বানিয়েছিলাম চিকেন রোস্টের সাথে বানিয়েছিলাম রুটি, সিম্পল রুটিই বানিয়েছিলাম। তো খেতে দারুণ লেগেছিল। যে কোনো দিয়ে চিকেন রোস্টটা ফ্রাইড রাইস দিয়েও ভাল লাগবে, রুটি দিয়েও ভাল লাগবে, নান দিয়েও ভাল লাগবে। তো সবটাই তো বানাতে পারি, কিন্তু ওই দিন তাওয়া রুটি বানিয়েছি, খেতে বড় ভালো লেগেছে।